বসবে, চলো। এসো। বসো এখানে, বসো বসো। দেখলি তোর মাকে দেখলি কিভাবে শুয়ে আছে? সে বুঝতে হতে পারছে না যে আমার কত কষ্ট হচ্ছে। বাবা না করো, প্লিজ ধরো তো, ধরো না বাবা, প্লিজ খাও। দেবলকে তো পেলি না? না গো, অনেকবার ট্রাই করেছি, নট রিচেবল বলেই যাচ্ছে। নিশ্চিতটা এখানে যদি থাকতো কি হতো কে জানে। সে তো মারান্ত প্রাণ, এত দূরে রয়েছে, এখানে যে মার এই অবস্থা সে তো জানতেও পারছে না। বড়দাকে অনেকবার ট্রাই করেছি, বাট লাইনই পাচ্ছি না। বাবা, আপনি একটু এবার বাড়ি যান। না 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 বড় বৌমা, যে মানুষটা আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমাকে ছেড়ে যায়নি কোথাও, বিপদে আপদে এই অকর্মণ লোকটাকে, সংসারটাকে সারা জীবন বুক দিয়ে আগলে রেখেছে, তার আজকে এই অবস্থা, আমি কিনা তাকে ছেড়ে চলে যাব? না বড় বাবা, না, আমি পারবো না। বাবা, তোমার শরীর খারাপ হয়ে যাবে। হোক, বাড়ি যদি ফিরতেই হয় আমি তোর মাকে সঙ্গে নিয়ে ফিরব, একা আমি ফিরবো না। ও বাড়িতে আমি একা থাকতে পারবো না, তোর মা ছাড়া আমি থাকতে পারবো। বড় বৌদি, আমি বরং বাবার সাথে এখানেই থাকি। আর বাড়িতে সোমা আছে, কাকুলি আছে, ওরা তো ভয় পাচ্ছে, তুমি বাড়ি যাও। কিন্তু এই অবস্থায় হ্যাঁ বৌমা, তুমি বাড়ি যাও। এত দরজা বলো তো, পরিশ্রম হয়েছে, যে বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। যাও যাও। কোনো দরকার হলে বাড়িতে ফোন করো। নিশিতকে ফোনে পেলে বলো তাড়াতাড়ি ফিরে আসতে। বাবা, বসো। আমি আজ থেকে ভাববো আমার কোনো মেয়ে নেই। এই মেয়েটা এখন কনসিভ করে ফেলে আমাকে ফাঁসাচ্ছে মা, তোমার দেওয়ালকে ফাঁসাচ্ছে। তোমার জন্য আমরা সোসাইটিতে কোথাও মুখ দেখাতে পারছি না। তুই আমায় ক্ষমা করিস, ক্ষমা করিস তোর মাকে। হে ঈশ্বর, ক্ষমা করো আমায়, ক্ষমা করো জেসাস।
তুমি কি করছিলে? ঠিক কথা বলছি, আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে। ছেড়ে দাও তুমি, তুমি ছেড়ে দাও আমাকে। তাই না? ছাড়ো আমাকে, ছাড়ো। তাই না? তাই না? তুমি কি করতে যাচ্ছিলে? তুমি নিজে জানো তুমি কি করতে যাচ্ছিলে? ছেড়ে দাও আমাকে। আমি আর আমার সন্তান না থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাতে সত্যিটা মিথ্যে হয়ে যাবে, তাই না? আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই উষাসী। আমার বাড়ির লোক আমাকে মেনে নিচ্ছে না, তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়েছে। আমাকে মুক্তি দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সন্তানের পিতৃ পরিচয় আমি ফিরিয়ে দেব। কিছু চাই না আমার, কিছু না। তুমি শুধু আমাকে মরতে দাও। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই উষাসী, কোনো জায়গা নেই আমার। একটা জায়গা এখনো আছে ডায়না। কেমন আছে ডাক্তারবাবু? হ্যাঁ, কেমন আছে? ভবানী দেবী এখন আগের থেকে ভালো আছেন, বিপদ কেটে গিয়েছে। সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন? ও সুস্থ হয়ে গেছে? একবার আমি ভেতরে গিয়ে দেখে আসি। একবার নিশ্চয়ই যেতে পারে, তবে একজন। আপনি আমার সঙ্গে আসুন। এই ওষুধগুলো কিনে আনতে হবে।